আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছি আমি তুষার। সুপ্রিয় দর্শক, একজন কোরিওগ্রাফারের কাজ কি? একজন কোরিওগ্রাফারের কাজ হচ্ছে তার শিল্পীকে সুন্দর করে জাতির সামনে প্রেজেন্ট করা, তার শিল্পীর কস্টিউম দেখা, তার শিল্পীর সাথে থাকা, তার শিল্পীর ভালো মন্দটা বোঝা, কী করলে তার শিল্পী ভালো থাকবে, জাতির সামনে সর্বোচ্চ সুন্দর করে প্রেজেন্ট করার দায়িত্ব কাঁধে যে নেয়, সেই হচ্ছে একজন কোরিওগ্রাফার। একজন কোরিওগ্রাফারের কাজ এটাই। তো একজন কোরিওগ্রাফার অবশ্যই একজন শিল্পীর সাথে ভালো সম্পর্ক তার থাকে। সে তো একজন শিল্পী, সে একজন আর্টিস্ট। ওকে, তার শিল্পী মন, তার তার মনটা কিন্তু শিশুর মতো। তাই তো সেই কারণে তো সে সুন্দর করে মানুষকে সাজাতে পারে, একজন তার আর্টিস্টকে সে সাজাতে পারে। তো মাহফুজ কাদরি ভাইও তার ব্যতিক্রম নয়। মাহফুজ কাদরি ভাই অপু বিশ্বাস দিদি ভাইয়ের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, মানে খুবই সুন্দর একটা সম্পর্ক আছে, মানে তারা জড়াজড়িও করে ভাই বোন হিসাবে। ওকে, তো আমি আপনাদেরকে বলতে চাই, বুবলি কি করেছে? বুবলির সাথে যখন মাহফুজ কাদরি ভাই কাজ করেছে, বুবলির সাথেও তো মাহফুজ কাদরি ভাই জড়াজড়ি করেছে, জড়াজড়ি করে পিক তুলেছে, দিদি ভাই ডেকেছে, আপু ডেকেছে, কত সুন্দর করে ছবিগুলো তুলে নিই, সেই ছবিগুলো তো এখন ভাইরাল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। তো তো বুবলির সাথে চিপকা চিপকি করে ছবি তুলতে পারবে, এতে কোনো সমস্যা নাই। উপবিশ্বাসের সাথে তুললে সমস্যা হয়ে যায়, এটা তো আমি আসলে বুঝতে পারি না। গৌতম সাহা কী করছে? গৌতম সাহা তো পারলে বুবলিকে খায়া নাই, গৌতম সাহা পারলে বুবলির খাপ করে খায়া লাই, বুঝো না? আমরা তো দেখতে পাচ্ছি যেমনে তাকাই বুবলির দিকে, যেমন সে বুবলিকে খাইয়ে ফেলবো। তো আমি বুবলি আবুকে বলতেছি, বুবলি আপনি আসলে এই ধরনের কথাবার্তাগুলো একটু চিন্তা করে দেখেন, যে একজন কোরিওগ্রাফারের কাজ কি। একজন কোরিওগ্রাফার মাহফুজ কাদরি আপনার সাথে যখন কাজ করেছে, তখন কিভাবে সে কাজ করেছে আপনি একটু এটা খেয়াল করে দেখবেন, একটু স্মৃতিচারণ করেন না। তারপর জাতির সামনে বলেন, আপনার ভক্তদেরকে আপনি বলেন যে তোমরা কি শুরু করেছো একজন কোরিওগ্রাফারের কাজে, এই ধরনের কাজে। তো এটা আপনি বলবেন। আর গৌতম সাহা, আপনি গৌতম সাহার সাথে যা করছেন, গৌতম সাহা আপনার সাথে যা করছে, তো এটা তো আসলে আপনার ভক্তরা তো আসলে এইগুলো মেনে নেয়, সুন্দর করে মেনে নেয়, আর কত খুশি, এইগুলো নিয়ে আবার রিলস তৈরি করছে, সেইগুলো নিয়ে তারা আবার বিভিন্ন নাচা গানা কি রিয়েকশন ভিডিও তৈরি করছে। গৌতম দাদা, গৌতম দাদা, কি সুন্দর, কি সুন্দর। মাহফুজ কাদরি ভাই করলেই দোষ হয়ে যায় কেন? মাহফুজ কাদরি ভাই করলে দোষ কি? কোথায় দোষ? এবং আমি আপনাদেরকে বলতে চাই, মাহফুজ কাদরি ভাই 3বার দৈনিক সালাম করে অভিষেক দিদি ভাইকে, 3বার সালাম করার পরে তিনি আসলে তার কাজ শুরু করে। ওকে, এবং নিজের বোন হিসাবে তিনি আসলে অন্তরে জায়গা দিয়েছে, এবং আমাদের ঢালিউড কিনুকু বিশ্বাসও মাহফুজ কাদরি ভাইকে ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে, একদম আপন ভাই, আপন ভাই, মাহফুজ কাদরি ভাই হচ্ছে তার আপন ভাই, আপন ভাই হিসাবে হৃদয়ে জায়গা দিয়েছে। তো এটা নিয়ে কোনো নোংরামি চলবে না, এটা নিয়ে নোংরামি করলে অপবিয়ানরা আসলে সহ্য করবে না। কারণ অপবিয়ানদের কিন্তু দিল নরম, কিন্তু মেজাজ গরম করে দিছি। অপবিয়ানদেরকে করবেন না। তাই মানবিক মানুষ প্রতিবাদ চালিয়ে যান, কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করুন, এবং এটা যাতে উপরমহল পর্যন্ত পৌঁছে যায়, এবং যে সাইবার যে বুলিংগুলো হচ্ছে, এইগুলার বিরুদ্ধে আসলে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে তারা আরও বেড়ে যাবে। আমরা এটা আসলে এখানেই সুরাহা করব, একদম প্রতিবাদের মাধ্যমে সুরাহা করব, যাতে নেক্সট টাইম এই ধরনের কোনো কিছু তার কেউ করতে না পারে। আসসালামু আলাইকুম।